বিশিষ্ট আইনজীবী, আমাদের সকলেরই শ্রদ্ধেয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে বলবো কয়েকটি কথা। বন্ধুগণ, শিক্ষিত সমাজের বৃহৎ অংশই তারা জানেন মে দিবস কি, কেন মে দিবস পালিত হয়। কিন্তু শিক্ষিত সমাজের যে প্রতিক্রিয়াশীল অংশ, যারা পুঁজিবাদের ধারক বাহক এবং পুঁজিবাদকে লালন পালন করেন, তারা মে দিবস পছন্দ করেন না। শ্রমিকদের অধিকার অর্জনের জন্য অনেক রক্ত দিতে হয়েছে, সেই ইতিহাসের মধ্যে আমি যাব না। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে অত্যন্ত গর্বিত বোধ করি, হে মার্কেটে যখন নাকি ওই রকম ভয়াবহ অত্যাচার করা হলো শ্রমিকদের বিরুদ্ধে, সেই শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিলেন যে সমস্ত আইনজীবী, এবং তৎকালীন সময় অত্যন্ত বিতর্কিত এবং বিখ্যাত আইনজীবী ক্ল্যারেন্স ড্যারো, তিনি লড়াই করে এই মে দিবসের তাৎপর্য এবং 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এটাকে স্থাপিত করতে পেরেছিলেন। তারপর আমরা বহু পথ অতিক্রম করেছি, আজকে প্রায় 150 বছর পার হয়ে গিয়েছে। পৃথিবীর বুকে মানব মুক্তির কিছু ঝলক আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখতে পাই, কিন্তু আমার ভারতবর্ষ, যে ভারতবর্ষ ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক লড়াই করে, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, আমাদের হাইকোর্টের সামনে সূর্য সেনের স্ট্যাচু রয়েছে, ক্ষুদিরাম বসুর স্ট্যাচু রয়েছে, তাদের শুধু স্ট্যাচু বানিয়ে দিয়ে কিন্তু আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি ভারতবর্ষের সংবিধান, যেই সংবিধানের মূল কথাই হচ্ছে সমতা, যে সংবিধানের মূল কথাই হচ্ছে ব্যক্তি মর্যাদা, যে সংবিধানের মূল কথাই হচ্ছে ভ্রাতৃত্ববোধ এবং অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। 75 বছরের বুকে দাঁড়িয়ে যখন আজকে কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণে আমরা মে দিবস পালন করছি, তখন নির্দ্বিধায় বলতে পারি, এই 75 বছর অতিক্রম করার পর ভারতবর্ষের বুকে সংবিধানের মূল মর্মবস্তুকে পদদলিত করার চেষ্টা হচ্ছে। লজ্জা হয় যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলার স্পর্ধা প্রকাশ করেন যে শ্রমিকরা ধর্মঘট করতে পারবেন না, এবং তিনি উল্লসিত হন। শ্রমিকদের ধর্মঘটে নাকি কর্মদিবস নষ্ট হয়, অথচ হেতু পুজো, ইতি পুজো, যত ধরনের পুজোকে খুঁজে বার করে সেখানে ছুটি দানের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তিনি সামাজিক মর্যাদা, শ্রমিক শ্রেণীর মর্যাদা, মুনাফার বিরুদ্ধে শ্রমিকদের যে সংগ্রাম, সবকিছুকে নস্যাৎ করে দিতে চাইছেন। আজকে গোটা দেশ জুড়ে যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে, একদিকে রাম মন্দির, একদিকে জগন্নাথ মন্দির, আরেকদিকে শিক্ষকরা রাস্তায় বসে আছেন, তারা তাদের যোগ্যতার নিরিখে শিক্ষকতা করবার যে সুযোগ, তার থেকে বঞ্চিত হচ্ছেন। এক সবই পরিকল্পনা, এক জঘন্য দক্ষিণপন্থী সরকারের পরিকল্পনা, যা সংবিধান বিরোধী কাজ হচ্ছে। তার জন্যই আমাদের সকলকে সমবেত হতে হবে। আমি দীর্ঘ বক্তৃতা করছি না, সূর্যের প্রখর তাপে আমরা সকলে ব্যস্ত, প্রত্যেককে তার কর্মস্থলে ফিরতে হবে। আমি সকলের কাছে আবেদন করব, মে দিবসের মূল তাৎপর্যই হচ্ছে কিন্তু ব্যক্তি স্বাধীনতা। আমার 24 ঘন্টা আমি কিভাবে ব্যবহার করব তা আমি ঠিক করব, আমার মালিক ঠিক করে দেবেন না, পুঁজিতন্ত্রের ধারকরা ঠিক করে দেবেন না। আজকে আমাদের কিন্তু ভাবতে হবে, বর্তমান সময়ে ওই ধান্দার পুঁজিতন্ত্র কিছু মানুষকে দিয়ে বলাবার চেষ্টা করছেন, 14 ঘন্টা কাজ করুন, 16 ঘন্টা কাজ করুন, বাড়িতে বসে বউয়ের মুখ দেখবেন কতক্ষণ। এই ধরনের জঘন্য, নিকৃষ্টতম, মানবতা বিরোধী প্রতিক্রিয়াশীল বিষয়কে অনেক বড় করে দেখাবার চেষ্টা হচ্ছে। এই লড়াই সেই যে ধর্মান্ধতা, যে ধর্মীয় বিভাজন এবং পুঁজির উল্লাস, তাদের মুনাফার উল্লাস, তার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেই লড়াইয়ে হাইকোর্ট হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যারা প্রগতিশীল চিন্তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন, তারা আজকে সম্মিলিতভাবে এই দিবস পালন করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং মে দিবস পালন সার্থক হোক। আমরা প্রতি বছর আরো বেশি বেশি করে এইভাবে যাতে মে দিবস পালন করতে পারি, সেই চেষ্টা করব। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মে দিবস জিন্দাবাদ।